আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন যে আজকের দিনের একটি বড় খবর হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন মিশন এবং দূতাবাসে। এই বিষয়টি নিয়ে আজকে প্রায় সব গণমাধ্যমেই তাদের খবর প্রচার এবং প্রকাশ করেছে, কিন্তু কেউ কোনো সূত্রের বরাত দিতে পারেনি। এবং সেই সূত্রের বরাত না দিয়ে সবাই বলেছে যে এই ঘটনাটি সত্য, এবং বিভিন্ন দূতাবাস থেকে তারা এটি নিশ্চিত হয়েছে যে এ ধরনের একটি ফোন গিয়েছে। আমরা খবর নিয়ে জেনেছি যে এরই মধ্যে গত 5ই আগস্টের পরে বিভিন্ন দূতাবাস থেকে এরই মধ্যেই অনেকেই তাদের ব্যক্তিগত উদ্যোগে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলেছিলেন, কিন্তু অনেক দূতাবাসে সেটি রয়ে গিয়েছিল, কারণ এ সংক্রান্ত কোনো ধরনের সরকারি আদেশ না আসায়। আজকের দিনেও কোনো ধরনের সরকারি আদেশ, চিঠি বা ইমেল হয়েছে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। সবচেয়ে বড় কথা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য কোনো গণমাধ্যম কর্মীর কাছে বলা হয়নি, এবং অনেক কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বলেছেন যে হ্যাঁ, এ ধরনের একটি ফোন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন মিশন এবং দূতাবাসে দেয়া হয়েছে। কিন্তু মজার বিষয় হলো খোদ পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়েরই যেটি লাউঞ্জ রয়েছে, সেই লাউঞ্জে বিকেল 3টা পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে সেখানে রাষ্ট্রপতির একটি ছবি রয়েছে। এবং এখন বিষয় হলো যে রাষ্ট্রপতির ছবি থাকা কি মিশনগুলোতে বা পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারি অফিসে কি বাধ্যতামূলক? এ ধরনের কোনো বাধ্যতামূলক চিঠি বা কোনো কিছু বর্তমান সরকার আসার পরে কোনো ধরনের কোনো ছবি সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন বা চিঠি জারি করা হয়নি। কিন্তু বিগত সরকারের সময় এই ধরনের একটি নীতিমালা ছিল যে কাদের ছবি প্রদর্শন করা যাবে, এবং যে কোনো দপ্তর প্রধানের সিটের পিছনে বসার পিছনের দিকে কার কার ছবি থাকবেন। রাষ্ট্রপতি যেহেতু এখন পর্যন্ত যেহেতু তিনি রাষ্ট্রের প্রধান হিসাবে আছেন, তার ছবিটি কিন্তু সব জায়গায় ছিল। কিন্তু এখন কেন সরানো হলো বা এই ধরনের বার্তা কেন দেওয়া হলো, সেই বিষয় নিয়ে এখন নানা জায়গায় নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। তাহলে কি রাষ্ট্রপতি পরিবর্তন হচ্ছে, বা এরই মধ্যে উপদেষ্টাকে, বন ও পরিবেশ উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। তিনি বলেছেন যে উপদেষ্টা পরিষদে এই বিষয় নিয়ে কোনো আলোচনার কথা তিনি শোনেননি, কিন্তু সরকারের ভিতর থেকেই এই ধরনের একটি হঠাৎ করে ফোন যাওয়ায় নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। কিন্তু মজার বিষয় হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের নতুন বিল্ডিংয়ের নিচতলার লাউঞ্জে সেই ছবি এখনও আছে। তা যারা ফোন দিয়েছেন তারা তাদের কার্যালয়ে এই ছবি রেখে সেটি কেন বাইরের মিশনগুলোকে সেটি বলা হলো সেটি নিয়েও প্রশ্ন উঠছে। আবার এটি কেন দাপ্তরিকভাবে করা হচ্ছে না সেটি নিয়েও প্রশ্ন উঠছে। এবং দাপ্তরিকভাবে করা না হলে এই ফোন দিয়ে এটি করানোটার যৌক্তিকতা কী, বা এবং গণমাধ্যমেও কেন কোনো কর্মকর্তা বা কোনো উপদেষ্টার এটি কোনো ক্লিয়ার বার্তা কেউ দিচ্ছেন না কেন? এই ধরনের যখন ধোঁয়াশা তৈরি হয় তখনই নানা ধরনের গুজব, জল্পনা কল্পনা, নানা ধরনের স্পেকুলেশনের শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব জায়গায়। এবং গণমাধ্যম হিসেবে তখনও এই নিউজের সত্যাসত্য বা অথেন্টিক সোর্স বের করাটা খুবই মুশকিল হয়ে যায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট বার্তা না আসায়। এবং এখন প্রশ্ন উঠেছে, তাহলে রাষ্ট্রপতির বর্তমান অবস্থান কী? এটি কি রাষ্ট্রপতিকে এক ধরনের হেয় করা হচ্ছে, অথবা রাষ্ট্রপতিকে কি চলে যাওয়ার জন্য বার্তা দেওয়া হচ্ছে, নাকি এটি একেবারেই সাদামাটা একটি ঘটনা, সেটি হয়তো বা ভবিষ্যৎ বলে দেবে। পারভেজ রেজা, ওয়ান নিউজ।